আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা আছি স্পেনের মায়োরকা দ্বীপের একটি গ্রামে। আমরা এখন যাচ্ছি সান্তা মার্গালিদা থেকে আর্তার দিকে আর কি। এইগুলাকে অনেক সময় বলা হয় কামিনো, আবার অনেক সময় কামিনোকে রাস্তা হিসেবে ঘোষণা করে আর কি। কামিনো মানে হচ্ছে পথ, হ্যাঁ, অথবা কারেতারাও বলা যায়। এটাকে আপাতত কারেতারা বলা যায়, হ্যাঁ, কারেতারা বলা যায়। মাঝখানটা দাগ দিয়ে রাখছে, দিয়ে রাখছে, কিন্তু এটা ওই টাইপের কারেতারা না, ওই টাইপের মহাসড়ক না। কারেতারা মানে হচ্ছে মহাসড়ক আর কি। এটা একবারে গ্রাম্য, মানে গ্রামের একটা সড়ক আর কি, হ্যাঁ, গ্রামের একটা সড়ক। সেই সড়ক দিয়ে আমরা যাচ্ছি আর্তার দিকে। এখন জিজ্ঞাসা করতে পারেন যে আজকে আর্তার দিকে কোথায় যাচ্ছি অথবা কি কাজ আমার। না, আমার কোনো কাজ নেই আর্তার দিকে। আমার ছুটির দিন এরকম গ্রাম বেয়া বেয়া গাড়ি চালাইতে অনেক ভালো লাগে আর কি, হ্যাঁ, গাড়ি চালাইতে অনেক ভালো লাগে আর অনেক উপভোগ করি। সামনে একটা গাড়ি আসতেছে, তার জন্য তাকে সাইড দেওয়ার জন্য আমি আগে ভাগেই একটা ফাঁকা জায়গায় থামাইছি আর কি, যাতে করে সে সুন্দরভাবে যাইতে পারে আর কি। কিন্তু এটা এক ধরনের কামিনো রাস্তা, ওইভাবে রাস্তা না আর কি। আর গাড়িটাকে সাইড দেওয়ার কারণে তিনি আমাকে শুভেচ্ছা দিয়ে গেছেন। স্পেনের মানুষগুলা খুবই আন্তরিক আর কি, খুব আন্তরিক, এত আন্তরিক যা বলার মতন না আর কি, বলার মতন না। তারা শুভেচ্ছা, ধন্যবাদ এইগুলা থেকে কোনো প্রকারই ই করে না আর কি, কৃপণতা করে না আর কি। তার জন্য আমরা সবাই চেষ্টা করব, যারা স্পেনে আসি অথবা অন্য দেশে আসি, তারা অবশ্যই যাতে করে যদি কেউ কোনো এরকম ধন্যবাদ দেওয়ার কাজ করে, হ্যাঁ, তাহলে তো অবশ্যই তাকে ধন্যবাদ দিবেন। আর অনেক সময় ধন্যবাদ দেওয়ার কাজ না করলেও যদি ধন্যবাদের মতন হয়, সেই ক্ষেত্রেও তাকে ধন্যবাদ দেওয়া যায় আর কি, ধন্যবাদ দেওয়া যায়। আমার একটা ঘটনার খেয়াল আছে। আমি তখন সান্তা কলমায় ছিলাম। সান্তা কলমায় এখন কি ওটা দিয়া আছে কিনা তা জানি না। ওই যে মোসেন খাসিন, তো না, ওটা না, কি জানি রাস্তাটার নাম আর কি। ওই আগে দিয়া ছিল, পুরান একটা দিয়া ছিল, ওই দিয়ার রাস্তা দিয়ে আমি উঠতেছিলাম আর কি, দিয়ার রাস্তা দিয়ে আমি উঠতেছিলাম আর কি, উঠতেছিলাম। তখন সামনে একটা মহিলা ছিল আর কি। তখন আমরা হাঁটতেছিলাম আর মানে মানে অঘোষিতভাবে তার কাছে আমরা চাইতেছিলাম, তার কাছে আমরা অঘোষিতভাবে সাইড চাইতেছিলাম আর কি। ওইভাবে না যে সাইড দেন হ্যান তেন এটা ওইটা, অথবা কোন স্পানিশ ভাষা। ও যে সামনে গাড়িটা দেখছেন, আমাকে দেখে থামছে, যাতে আমি সুন্দর মতন তারে পার হয়ে যেতে পারি। কিন্তু এটা গ্রামের রাস্তা আর কি, হ্যাঁ, গ্রামের রাস্তা। তাকেও আমি ধন্যবাদ দিচ্ছি হাতুচা করে। আমি যে হাতুচা করছি, তিনি কিন্তু আমাকে দেখতে পায় নাই। জিজ্ঞাসা করতে পারেন কিভাবে দেখতে পাইলো না, আপনি তো তাকে দেখতে পাইছেন। হ্যাঁ, আমি যেই দিক থেকে আসতেছি ওই দিক থেকেই সূর্য সামনের মুখী হওয়া। তার জন্য সে যখন আমার দিকে তাকাইছে, তখন সে দেশলোমরামিয়ন্ত বোধ করছে, তার চোখে আলো পড়ছে আর কি। স্পেনে গ্রামগঞ্জে জমির দাম খুবই কম। ঠিক যেরকম সেদিন এখানে একটা জমি দেখতে আসছিলাম আমার খালাতো ভাই সোহাগ খানের জন্য। জমিটা প্রায় 5 থেকে 7 বিঘা নাকি জানি, কত মিটার ভুলে গেলাম আমি। পরে ইসে কি জানি কয়, গুগলে ম্যাপে আমি দেখছিলাম আর কি, ওই যে মিটার মাপছিলাম গুগলে ক্যালকুলেটার দিয়া, যেটা কত বিঘা হয়। তখন 5 বিঘা না 6 বিঘা জানি বলছিল, না কি কত জানি বলছিল আর কি। ওইটা মাত্র 30,000 আর কি। তো এটা তো মোটামুটি দাম একটু ঠিক আছে। আরও অনেক জায়গা আছে, এরকম কিছু জায়গা আছে যেখানে মাত্র 1,000 ইউরোতে, 500 ইউরোতেও আপনি 1 বিঘা জমি পাবেন। অনেক জায়গা আছে, এমনকি আরো কমেও জমি আছে আর কি। স্পেনে মোটামুটি জমির দাম কম আর কি, আর ফসলও মোটামুটি ভালো হয়। সব জায়গা দেখি চাষ করা না, সব জায়গায় খালি। কিন্তু চাষ যে করবে, ছোট ছোট জমিতে যদি চাষ করে আর কি, আমার একটা নিতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি কি সান্তা মার্গালিদার দিকে যাব, আর তার দিকে যাব, নাকি সন সেরা দে মারিনার দিকে যাব। সবচাইতে সুন্দর জায়গা হয়েছে সন সেরা দে মারিনা আর কি।
তো সেই ক্ষেত্রে আমরা সনসেরার দে মারিনার দিকে অগ্রসর হই আর কি। আমার মনে হয় এই রাস্তাতে আমি আরো একবারও গেছিলাম আর কি, যখন দুই পাশের রাস্তার দুই পাশে দূরে দূরে বাড়িঘর, ওই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, ওই যে একটা বাড়ি। বিশেষ করে স্পেনের যারা গ্রামে থাকে আর কি, তারা মানে ধনী আর কি, তারা চাকরির সাথে মানে চাকরি যদি করে তাহলে ওই বাবু চাকরি আর কি, মানে গ্রামগঞ্জে ধনী মানুষগুলা থাকে আর কি, ধনী মানুষগুলা থাকে। শহরেও থাকে ধনী মানুষ, কিন্তু মানে গ্রামে মানে বেশিরভাগই ধনী মানুষ আর কি। এখন অনেক সময় বলতে পারেন আর্থিকভাবে কি ধনী, আমি বলবো আর্থিক পরের বিষয়, মানে তারা ধনী মানে নিরিবিলি থাকতে চায়, তারপর মানে জয়জঙ্কার পছন্দ করে না, সব মিলে আর কি, তার জন্য তাদেরকে আমি ধনী বলি আর কি। কিন্তু আমি যেই দ্বীপে আছি মায়োরকা, এই দ্বীপটা তো মানে কিন্তু দৈর্ঘ্য হয়েছে 109 কিলোমিটারের মতন, আর প্রস্থ হয়েছে 58 কিলোমিটারের মতন। এখানে গ্রামের বাড়ির দাম মানে শহরের চেয়েও 3-4 ডাবল বেশি। আর এখানে গ্রামে মানে খুব মানে গ্রামে থাকার ক্ষেত্রে মানে খুব মানে জমিদারি একটা আর কি, যারা মানে জমিদার আর কি, যারা ধনী তারাই গ্রামে থাকে আর কি, কিন্তু গ্রামের বাড়ি ঘরের দাম বেশি। এর পাশাপাশি অনেক গ্রামের অনেক বাড়ি আছে যেটার সেজুলাদে হাবিতাবিলিদাদ নাই, মানে ওইটা বসবাসের অনুমতি নাই। এখন বসবাসের অনুমতি যেরকম, সেদিন আমরা একটা কাঁচা বাসা দেখছিলাম 1 বিঘা জমি সহ আর কি, সুইমিং পুল ছিল, 3টা রুম, 2টা গাড়ি পার্কিং, তারপর সামনে একবারে ইসের মতন খুব ভালো জায়গা ছিল আর কি। ওইটার দাম ছিল মাত্র 4 লক্ষ ইউরো আর কি। কিন্তু এখন ওইটা যদি আমরা কিনতে যাই কিস্তিতে, ওইটার তো লোন দেবো না ওইভাবে, ওই যে পাখিরাটা যাক, হ্যাঁ, মানে ওটার ওইভাবে লোন দেবে না। কিসের জন্য? যে সকল গাড়ির সার্টিফিকেট হাবিতাবিলিদাদ নাই, সেটা তো বসবাসের অযোগ্য, তাহলে সেটা তো বাসস্থান বললে সেটা দিতে পারে না, কি জানি কয়েন, লোন দিতে পারে না আর কি। তাকে বাসস্থান বললে লোন দিতে পারে না। তার জন্য মানে ওইসব বাড়ি তারাই কিনবে যারা একবারে নেট ক্যাশ দিয়ে কিনবে, এক্সাম্পল আর কি, অথবা ভিন্নভাবে লোন উঠাবে, যেটা যেরকম তাদের বাসার লোনের মতন না আর কি। তো মানে মায়োরকা একটা কাঁচা বাসা কত টাকা দাম আর কি, ওইটা দেখছিলাম সবচাইতে নিম্ন আর কি, সবচাইতে কম দাম আর কি, এর নিকে খুঁজে গেছিলাম ওখানে। এছাড়া প্রায় বাসায় 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, তারপর 6 লাখ, 7 লাখ, মানে 5 লাখের নিচে ওরকম বাসা নাই বললেই চলে আর কি। আমাদের খুব শখ ছিল একটা কাঁচা বাসা কিনা, মানে চকের ভেতর নিরিবিলি, জয়জঙ্কার যাতে করে না থাকে। কিন্তু আমাদের জয়জঙ্কার এত অপছন্দ বলার মতো না, কিন্তু আমরা থাকি একটা গ্রামে, গ্রামে একবারে নিরিবিলি। এখন একটা বাড়ি একটা মানে মানে রাস্তাঘাটে একটা গাড়িও পাওয়া যায় না ওইভাবে, দেখেন পুরা রাস্তা খালি, এক্সাম্পল আর কি। তো মানে সারা মায়োরকার একই অবস্থা আর কি, শুধুমাত্র জেলা শহরে একটু গাড়ি ঘোড়া আছে, এছাড়া গ্রামগঞ্জে সব মানে এই একবারে ফাঁকা আর কি। এইটা হচ্ছে পর্যটন একটা দ্বীপ, এখানে পর্যটকদের উপরে নির্ভরশীল। তাই এখানে যেরকম মার্চের পর থেকে লোক আসা শুরু হয়, এপ্রিলে যেরকম শুরু হয়ে যায়, মানে মানে খুব পুরাদমে আর কি, পুরাদমে এপ্রিলে শুরু হয় আর অক্টোবরে গিয়ে শেষ হয়ে যায়। এটাকে বলা হয় টেম্পোরাদা, মানে সিজন কাল আর কি, মানে একটা সিজন আর কি, একটা টেম্পোরাদা, মানে এটা হচ্ছে বাণিজ্যিক ঋতু আর কি। তো বাণিজ্যিক ঋতু হয়েছে মানে পর্যটক ঋতু হয়েছে যেরকম এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আর কি। অক্টোবরের পরে এই মায়োরকার শতকরা 95% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়, বার, রেস্টুরেন্ট সব কিছু বন্ধ করে দেয়, শুধুমাত্র 5% খোলা থাকে স্থানীয়দের জন্য আর কি, আর বাকি 95% বন্ধ থাকে। হোটেল, রেস্টুরেন্ট, সুপার মার্কেট, সব পর্যটকদের জন্য যত ব্যবসা ছিল সব বন্ধ করে দেয় অক্টোবর 31 তারিখে আর কি। তারা আবার খুলবে এই মার্চের 1 তারিখ থেকে, কিছু খুলবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, কিছু খুলবে এপ্রিলের 1 তারিখ থেকে, কিছু খুলবে যেরকম মের 1 তারিখ থেকে আর কি, ডিপেন্ড করে কোনটা কোন জায়গায়। আবার আপনাদের অনেক বড় হয়ে গেছে ভিডিওরে ওইভাবে ভালো কিছু দেখাইতে পারি নাই, তার জন্য দুঃখিত। আজকে ট্রাই করলাম কিভাবে ভিডিও করা যায় আর কি।
ভিডিও করার যে স্ট্যান্ডটা মানে মানে ওই আসলে গাড়ির স্ট্যান্ড না, অন্য একটা স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও চাপ দিছি। আর আজকে বাইর হয়েছি আমি আমার ছেলে রোদ পোহাইতে আর কি। তো দেখি ছেলে মানে পার্কে খেলাধুলা করছি একটু আগে, খেলাধুলা করে আরেকটা পার্কে যাইতেছিলাম। সেই পার্কের এলাকার নাম ছিল কানফিকা ফট, সাগর পাড়ে একটা পার্ক, বড় একটা পার্ক, ওখানে খেলতে নিমো আর কি নিয়ত করছি। কিন্তু যাইতে যাইতেই ঘুমাই গেছে আর কি। ওই কানফিকা ফটের পার্কটা মাস ও মেনস 6-7 কিলোমিটার দূর ছিল আমাদের বাসা থেকে আর কি। তার জন্য এখন কি করবো, আপনাদের জন্য ভিডিও বানাইতেছি আর এই তো করতেছি আর কি। তাহলে সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও বানাবো, কি ধরনের দৃশ্য দেখবেন স্পেনের তা জানাবেন, আমি বানানোর চেষ্টা করবো আর কি।